আসসালামু আলাইকুম, আমি শেখ হাবিব, লিসবন পর্তুগাল থেকে আপনাদের ভাই। ইউরোপে বিশেষ করে পর্তুগালে আসার পরে আমাদের ভাইদের কাজের জন্য নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কিন্তু আপনার কাছে যদি বাংলাদেশ ড্রাইভিং লাইসেন্স থাকে আর আপনি যদি ভালোভাবে ড্রাইভিং জানেন, তাহলে আপনার জন্য কাজ পাওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো আপনার যে বাংলাদেশের লাইসেন্সটি আছে ওটা পর্তুগিজ লাইসেন্সে কিভাবে আপনি কনভার্ট করবেন। তো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বলবো। আপনারা অনেকেই নিয়মিত আমার ভিডিও দেখেন কিন্তু লাইকটা দিতে ভুলে যান। যদি আপনারা আমাকে লাইক দেন তাহলে আমার ভিডিও করার অনুপ্রেরণা হয়, আর আমি আরও এমন দরকারি ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে উৎসাহ পাই। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকে আপনাদেরকে আমি বলবো আমার লাইসেন্স সম্পর্কে, যে আমি কিভাবে লাইসেন্স পেলাম। তো আপনাদের মধ্যে অনেক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই ইউরোপে লাইসেন্স কিভাবে পাওয়া যায়। তো তাদের জন্য এই ভিডিওটা। তো লাইসেন্স কোন দেশে, আসলে সব দেশে কি লাইসেন্স কি বেশি মানে সহজে পাবেন নাকি শুধু পর্তুগালেই পাবেন? ভাই আমার কাছে পাবেন সব সত্য কথা। পর্তুগালের মতো সহজ লাইসেন্স আপনি আর কোথাও পাবেন না। এত সহজে লাইসেন্স আপনি কোনো কান্ট্রিতেই পাবেন না ইউরোপে। অনেক কঠিন ভাই, অনেক কঠিন লাইসেন্স পাওয়া। আর লাইসেন্সটা কতটা ইম্পর্টেন্ট, লাইসেন্সটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট। আপনার কিছু কিছু ক্ষেত্রে যাদের কার্ড আছে, ঠিক আছে, কার্ডের থেকে লাইসেন্সের গুরুত্বটা বেশি হয়ে যায় মাঝে মাঝে, মানে আমার কাছে পার্সোনালি। ফার্স্ট হয়ে গেছে আপনার কার্ড, কার্ডের পরে যদি কোনো কিছু ভ্যালু থাকে তারপরে হচ্ছে আপনার এই লাইসেন্স। তো লাইসেন্স হচ্ছে এতটা ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট ইউরোপের লাইফে আপনার লাইসেন্সটা। যদি আপনার লাইসেন্স থাকে আপনি অনেক মানে কেউ ডিপেন্ড হয়ে থাকতে হবে না। যে কোনো সময় আপনি মানে এসে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনার অন্য মানুষের ডিপেন্ড হয়ে থাকতে হইব, যে কেউ কাজ দেবো আর আপনি কাজ করবেন বা কাজ খুঁজতে হইব, ঠিক আছে। তো লাইসেন্সটা হচ্ছে একটা অনেক বড় এক মাপের একটা ডকুমেন্ট যদি আপনার ইউরোপের লাইফে। যারা বাংলাদেশে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের লাইসেন্সটা বানিয়ে রাখার, বাংলাদেশি লাইসেন্স যেটা আছে। তো এটা দিয়ে আপনি এই পর্তুগাল আসলে আপনি আপনি এক্সচেঞ্জ করতে পারবেন। আসলে ভাই যেটা দেখেন, আমি এই যে গাড়ি চালাই, এই মোটরসাইকেল আমার নিজের, ঠিক আছে, পরে হইতেছে লাইসেন্স বলেন, ডকুমেন্ট, সব কিছু কিন্তু আমার আছে। এই জিনিসগুলো মানে আমার মানে নিজের করতে কত সময় লাগছে জানেন? প্রায় 7 বছর সময় লেগে গেছে শুধু এই জিনিসগুলো একত্রে করার জন্য। তো এমনই যে আপনি সেইদের সাথে সাথে, মানে আমি কিছুর জন্য এই কথাটা বলতেছি যে আপনি হয়তো বা চিন্তা করবেন যে সেই সাথে সাথে এইসব জিনিস করবেন, তাড়াহুড়া অনেক মানুষের বেশি থাকে, তাড়াহুড়া করা যাবে না, আস্তে আস্তে সব কিছুই হবে। আর আপনি যদি পর্তুগালে নতুন আসেন বা ইউরোপে নতুন আসেন, আপনি প্রথমে যদি উবার ইটস করতে চান, প্রথমে তো আপনি উবার ইটস করতে পারবেন না। কিছুর জন্য উবার ইটস আপনার কার্ড লাগে, বা কার্ড ছাড়া তো আপনি উবার ইটস আইডি খুলতে পারবেন না। তো অবশ্যই বাংলাদেশ যে লাইসেন্সটা আছে এটা বানাই নিয়ে আসবেন। বানাই নিয়ে আসলে আপনি খুব সহজেই পর্তুগালে আপনি এটা এক্সচেঞ্জ করতে পারবেন। তো এক্সচেঞ্জ করলে অনেক সুবিধা আছে। আপনি এদেশে এক্সচেঞ্জ করলে প্রায় 10-15 বছরের, আমারটা যেমন মনে করেন 2041 সাল পর্যন্ত আমার লাইসেন্সের মেয়াদ, পর্তুগিজ লাইসেন্সের। তো এখানে আপনি গাড়ির পেশায় আপনি নিজেকে নিয়োজিত করতে পারবেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মূল উদ্দেশ্য। যে এক ভাই আমাকে বলছিল যে ভাই আমি পর্তুগালে আইসা কিভাবে লাইসেন্স পাবো। তাহলে পর্তুগাল হচ্ছে আপনার জন্য স্বর্গরাজ্য। কেননা পর্তুগালে খুব সহজেই আপনি আপনার লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে পারেন। আর লাইসেন্স হচ্ছে এমন একটা জিনিস ইউরোপের মাঝে যে আপনার রেসিডেন্স পারমিটের পরই এই লাইসেন্সের গুরুত্ব। লাইসেন্স যদি আপনার থাকে তাহলে আপনি যে কোনো কাজ খুব সহজেই করতে পারবেন। যেমন ফুড ডেলিভারি, টিভিডি করতে পারবেন, ট্যাক্সি চালাতে পারবেন, মানে যেই পেশায় অনেক বেশি ইনকাম ওই পেশাগুলো আপনি ইউরোপে এসে করতে পারবেন। আপনি কারোর জন্য বসে থাকতে হবে না। তো পর্তুগালে আপনি কিভাবে নিজের লাইসেন্সটি এক্সচেঞ্জ করবেন।
পর্তুগালে যদি আপনি আপনার লাইসেন্সটি এক্সচেঞ্জ করতে চান, তাহলে আপনার বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যে ড্রাইভিং লাইসেন্সটি আপনি এই দেশে আসার আগে বানিয়েছেন, তো ওরকম একটা লাইসেন্স লাগবে বাংলাদেশি লাইসেন্স। তো ওইটাই এই দেশে আসার পরে যখন আপনি রেসিডেন্স পারমিট হাতে পাবেন, মানে কার্ড পাবেন, কার্ড পাওয়ার পরে এটাকে নিয়ে আপনি বাংলাদেশ এম্বাসি চলে যাবেন। বাংলাদেশ এম্বাসিতে গিয়ে ওখান থেকে অ্যাটাস্টেড করে নিয়ে আসবেন। আর অ্যাটাস্টেড করার সময় আপনার ছোটোখাটো একটা পরীক্ষা নেবে বাংলাদেশ এম্বাসি। তো ওই পরীক্ষা পাস করার পরে আপনাকে যখন এই অ্যাটাস্টেড কপি আর সব কিছু ডকুমেন্ট দেবে, যে এই ডকুমেন্টগুলো নিয়ে আপনি পর্তুগিজ যে আইএমপি আছে, আইএমপিতে যাবেন। আইএমপি মানে হচ্ছে বাংলাদেশি বিআরটির মতো। তো ওখানে গিয়ে আপনি এগুলো জমা দিবেন। জমা দেওয়ার পরে আপনি কিছুদিন পরেই আপনাকে, আর সাথে সাথে আপনাকে একটা পেপারও অবশ্যই দিব। ওই পেপার দিয়েও আপনি গাড়ি চালাতে পারবেন, সব কিছু করতে পারবেন। ওটা দিয়েও আপনি ওয়ারিশ করতে পারবেন, সব কিছু করতে পারবেন। আর ওখান থেকে আপনাকে মেল দিবে, যখন আপনার কার্ডটা রেডি হবে তখন আপনাকে মেল দিবে। তো যখন মেল পাবেন তার কিছুদিন পরেই আপনি হয়তো বা 10-15 দিন পরে আপনি আপনার কার্ডটা হাতে পেয়ে যাবেন, যে অ্যাড্রেস দিবেন ওই অ্যাড্রেস। তো আমারও এই মনে হয়েছিল যে আপনার কিছুদিন পরে, আমি প্রায় 15 দিন পরে আমি কার্ড পেয়ে গিয়েছিলাম। তো এখন আমি টানেলের ভিতরে ঢুকে গেলাম। তো এখানে শব্দ প্রচুর, তো সমস্যা নাই, আমি বলি। কারো কারো ক্ষেত্রে আপনার এই কার্ডটা পেতে অনেক সময় লেগে যায়, যাদের অনেক সমস্যা, ডকুমেন্টের সমস্যা থাকে, কিন্তু অনেক মানুষ খুব তাড়াতাড়ি পেয়ে যায়। তো আমার প্রায় সব কিছু মিলিয়ে আমি 2 মাসের ভিতরে আমি আমার এই লাইসেন্সটি হাতে পেয়ে যাই। তো অনেকের ক্ষেত্রে অনেক এর চেয়েও তাড়াতাড়ি পায় অনেকে, আর কেউ একটু দেরি হয়। তো এটা পুরোপুরি আপনার ভাগ্যের বিষয়। তো এইভাবে আপনি সহজে আপনার লাইসেন্সটি পর্তুগাল থেকে আপনি পেতে পারেন। আপনি পর্তুগালের চেয়ে সহজে আপনি কোনো জায়গায় আপনার ড্রাইভিং লাইসেন্স আপনি দিতে পারবেন না। ডকুমেন্টের জন্য ভাই পর্তুগাল বেস্ট। হ্যাঁ, তো যারা লিগ্যালভাবে আসতে চান, যাদের লিঙ্গার্ড ভালো আছে, তাদের জন্য পর্তুগালই ভালো। টাকা হয়তো বা প্রথমে কম কামাবেন, কিন্তু আপনার লাইফের যে নিশ্চয়তা ওটা আপনার বেড়ে যাবে। এই যে দেখেন, আমার লাইসেন্স আছে বলে আমি ইউরোপের মাটিতে একটি নিজের মোটর সাইকেল আছে, মোটর সাইকেল দিয়ে ঘোরাফেরা করতে পারি, আমি এক জায়গায় যেতে পারি, একটা কাজ করতে পারি। এই যে যেমন ওভারিশ করতেছি, আমি চাইলে মনে করুন যে অন্য একটা জব করতে পারি, জব করে অন্য জবের পাশাপাশি এটাও করতে পারি। কিন্তু আমি জব করি না, আমার কাছে জব ভালো লাগে না, তার জন্য আমি এটা করি। Hola, boa tarde. Sir Andre? Yes, sir. Thank you, sir. Okay. যদি আমার ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসে, অবশ্যই একটি করে লাইক দিয়ে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি মনে হয় যে কারো উপকারে আসবে, তাকে আপনি শেয়ার করতে পারেন। তো এই ছিল ভিডিও। যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন গাইজ। তো লাভ ইউ অল।